So hey everyone, I'm দিবেন্দু মনি and you are watching without YouTube চ্যানেল এবং জেক্সপো বা ভোকলেট এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু চলছে। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এরপর কি। ছাত্রছাত্রী যারা আসে তারা কিন্তু প্রত্যেকেই প্রশ্নটা করছে, দাদা জেক্সপো অ্যান্ড ভোকলেটের যে ফর্ম ফিল আপ সেটা তো অনেকেই বলছে আমি করব, অনেকেই বলছে দাদা অলরেডি করা হয়ে গেছে এবং কোনো রকম পেন্ডিং স্ট্যাটাস নেই, অলরেডি কমপ্লিট হয়ে গেছে সব কিছু। এরপর কি করতে হবে? দেখো, প্রথমেই একটু আমি বলি যে এই বছর কিন্তু আমরা জেক্সপো বা ভোকলেট কিন্তু বলতে পারি না, কেননা এই বছর কিন্তু এন্ট্রান্স এক্সাম হচ্ছে না, বাট যেহেতু আমরা বলে বলে অভ্যস্ত তার জন্য কিন্তু বলছি। ওকে, এবার দেখো, ফর্ম ফিল আপ অনেকেই অলরেডি করেছো এবং অনেকেই কিন্তু করবে। আর যারা 10th বা 12th আছো, তোমাদের রেজাল্ট ছাড়া এখন অ্যাট প্রেজেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করা যাচ্ছে না। তো রেজাল্ট যখন আসবে তারপরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং আশা করছি সেই যে ডেটটা এখন তোমরা দেখতে পাচ্ছ যে 15th মে অবধি তোমাদের ফর্ম ফিল আপ করার ডেট আছে, তো সেটাকে হয়তো এক্সটেন্ড করা হবে এবং চান্সেস কিন্তু প্রবল যে তোমাদের এক্সটেন্ড করা হবে। এবারে ফর্ম ফিল আপ তো হয়েই গেল, এরপর তোমাদের কি কি হবে সেটা নিয়ে আস্তে আস্তে কিন্তু একটু ডিসকাস হবে। দেখো, ফর্ম ফিল আপ হওয়ার পর তোমাদের নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ। মেরিট লিস্ট পাবলিশ হবে এবং তোমরা প্রত্যেকেই কিন্তু তোমরা তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা পাবে। তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেখানে কিন্তু তোমাদের যে র্যাঙ্ক সেটা মেনশন থাকবে এবং তোমাদের ক্যাটাগরি যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে সেই ক্যাটাগরির র্যাঙ্ক যেটা সেটা কিন্তু সেখানে মেনশন থাকবে। এবার এই যে র্যাঙ্ক পাবলিশ হবে বা মেরিট লিস্ট পাবলিশ হবে, এই মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কিন্তু কাউন্সেলিং করতে হবে। এই কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলে রাখি যে ইউথ হাব এডুকেশনের তরফ থেকে কিন্তু এবারে তোমাদের এই যে কাউন্সেলিং, তার জন্য কিন্তু একটা ছোট্ট মতো সার্ভিস আছে এবং সেটা জাস্ট বেশি কিছু না, সেটাতে কিন্তু সব কিছু এক জায়গায় এনে দিচ্ছি আমি এবং তার সাথে কিছু এক্সক্লুসিভ ভিডিওস এটসেট্রা থাকবে। তো কিভাবে সেটা অ্যাভেল করতে পারবে সেটা আমি তোমাদের একটু মতো কিন্তু স্ক্রিনে প্রথমে দেখিয়ে দিই, তারপর কিন্তু ভিডিওটা বাকিটা যেটা আছে সেটা আমি কিন্তু কন্টিনিউ করবো এবং বাকি যে ভিডিওটা থাকবে সেটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট হবে। তো চলো একটু স্ক্রিনে যাওয়া যাক। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে চ্যানেলের নাম ইউথ হাব এডুকেশন, সেটা কিন্তু তোমরা প্লে স্টোরে যেয়ে পরে জাস্ট সার্চ করবে। প্লে স্টোরে ইউথ হাব এডুকেশন সার্চ করলে পর প্রথমেই কিন্তু তোমরা আমার এই যে অ্যাপটা আছে সেই অ্যাপটা কিন্তু পেয়ে যাবে এবং এই অ্যাপটা যেটা সেখানে তোমরা যদি ওপেন করো তারপর দেখো তোমরা কী পাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। অ্যাপটা ওপেন করার পর তোমরা যদি একটু নিচে এসো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু নিউলি অ্যাডেডের এই জায়গাটাতে জেক্সপো 2024 প্রিভিয়াস কাট অফ সিট ইনফরমেশন কলেজেস উইথ লো র্যাঙ্ক এবং তার সাথে কাউন্সেলিং হেল্প এটা কিন্তু পেয়ে যাবে। প্রথম 50 জন যারা তারা কিন্তু অলরেডি এনরোল করে নিয়েছে এবং এখানে দেখো তোমরা 99 রুপিস দেখতে পাচ্ছ, এটার উপরও কিন্তু আমি অফ দিয়ে রেখেছি। সেটা কি করে অ্যাভেল করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট তোমরা আসবে এবং তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ 35% কিন্তু এখনও অবধি অফ চলছে এবং 64 রুপিসের মতোতে কিন্তু তোমরা পাবে। কী কী পাবে সেটা একটু আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে মডিউলস যেগুলো এখন অ্যাট প্রেজেন্ট যেগুলো আছে সেগুলো তোমরা কাইন্ড অফ ধরে নাও যে আমি এগুলো ফ্রিতে দিচ্ছি, প্রোভাইড করছি। এরপর যেগুলো আসবে সেগুলো সব কিন্তু অ্যাকচুয়ালি তোমরা প্রাইস যেটার জন্য দিচ্ছ সেটা। তো এরপরে কী কী আসবে, তোমাদের কাউন্সেলিংয়ের যাবতীয় যা কিছু আছে সেগুলো নিয়ে ডিটেলড ভিডিও অনেক কিছু আসবে এখানে, যেগুলো খুব এক্সক্লুসিভ ভিডিওস আসবে। চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো তো প্রত্যেকের জন্য, বাট তার সাথে সাথে অনেক কিছু আছে যেরকম আমি তোমাদের দেখাচ্ছি যেগুলো আমার স্পেশাল, সেগুলো কিন্তু তোমরা এখানে পাবে। যেমন তোমাদের কলেজেস উইথ লো র্যাঙ্ক, লো কাট অফ কলেজেস লিস্ট, এখানে দেখতে পাচ্ছ তোমরা লো কাট অফ কলেজেস বাই ইউথ হাব এডুকেশন। এইটা যাদের র্যাঙ্ক একটু পেছনের দিকে আসবে, যাদের নাম্বার কম আছে তাদের জন্য কিন্তু খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট হবে এবং তারা যদি এই যে লিস্টটা আছে সেই লিস্টটা যদি তারা ফলো করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা ইজিলি কলেজ পেতে পারে। তো এই ধরনের অনেক লিস্ট আসবে, তার সাথে সাথে কীভাবে তোমরা কাট অফ যেটা আছে সেটাকে ইউজ করবে, তোমাদের এই বছর ডিস্ট্রিক্ট কোটা থাকছে, তোমরা কীভাবে সব কিছুকে ফলো করবে, কীভাবে তোমরা ইজিলি নিজেদের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক ওয়াইজ সব থেকে ভালো কলেজ পেতে পারো, সব কিছু কিন্তু তোমরা এই যে কোর্সটা আছে সেটাতে পেয়ে যাবে। এবং অ্যাট প্রেজেন্ট তোমরা 64 রুপিসে পাচ্ছ, যখন তোমাদের কাউন্সেলিং শুরু হবে তখন কিন্তু কোনো রকম কোনো আর অফ থাকবে না। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে এখন নেওয়াটা তোমাদের জন্য লাভের হবে না তখন নেওয়াটা লাভের হবে এবং তোমাদের কাছে সময়ও কিন্তু এখন অনেকটা আছে, কারণ তোমরা কিন্তু সব কিছু পাবে। এবার চলো আবার কিন্তু বাকি যে ভিডিওটা আছে সেটার দিকে যাওয়া যাক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর এবারে আমরা যে নেক্সট স্টেপ আছে সেই নেক্সট স্টেপে কিন্তু চলে যাব। দেখো, কাউন্সেলিংয়ের ক্ষেত্রে সবথেকে যেটা বেশি ইম্পর্ট্যান্ট হয় সেটা হচ্ছে চয়েস ফিলিং। চয়েস ফিলিং তোমরা করবে এবং চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে সব কিছু তো আমি তোমাদের অবভিয়াসলি বলেই দেবো।
এবং যে সার্ভিসটা তোমরা এখনই দেখলে সেখানে তোমরা দেখতেই পেলে যে আমি তোমাদেরকে কি তার সাথে সাথে প্রোভাইড করতে চলেছি, এবং সেখানে কিন্তু সব কিছু এক জায়গায় পাওয়া যাচ্ছে। তো অবভিয়াসলি সেটাতে কিন্তু অনেকে প্রিফার করবেই, এবং সেখানে অফারও চলছে। দেখো, চয়েস ফিলিং করার পর ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, স্পট কাউন্সিলিং এটসেট্রা অনেক কিছু হয়। এবার স্পট কাউন্সিলিং যেটা, সেটা কিন্তু কলেজের মধ্যে হবে, কমপ্লিট ডিফারেন্ট কিন্তু একটা পদ্ধতি। বাট ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, চেষ্টা করবে যাতে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিং এর মধ্যে সিট পেয়ে যাও। সেটা সবকিছু আমি পরে বলে দেবো। ফার্স্ট কাউন্সিলিং এ যখন তোমাদের রেজাল্ট আসবে তখন কিন্তু তোমাদের যে সিট অ্যালটমেন্ট হবে সেই সিট অ্যালটমেন্ট চলে আসবে। যে সিটটা তোমরা পাবে সেই সিটটা কিন্তু তোমাদের সেখানে থাকবে, এবং সেই সিটে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি অ্যাডমিশন নেবে। আদারওয়াইজ তোমাকে কিন্তু অটো আপগ্রেডেশন করতে হবে সেকেন্ড কাউন্সিলিং এ যাওয়ার জন্য। আবার সেকেন্ড কাউন্সিলিং এর সেম, এই যে সেকেন্ড কাউন্সিলিং বা ফার্স্ট কাউন্সিলিং হবে তারপর কিন্তু একটা 4 দিন 5 দিনের গ্যাপ থাকবে, এবং সেই 4 দিন 5 দিনের যে গ্যাপটা, সেই সময়ের মধ্যে তোমাদের কিন্তু কলেজে যে ডকুমেন্ট ভেরিফিকেশন করার মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে, এবং তার মধ্যেই কিন্তু তোমাদের ডকুমেন্টস বানাতে হবে। এবার ডকুমেন্টসের কথা শুনে পর অনেকেই কিন্তু একটু ঘাবড়ে যাবে যে দাদা তাহলে ডকুমেন্টস কখন বানাবো। আমি ঠিক সময়ে কিন্তু কোন ডকুমেন্টটা কিভাবে বানাতে হবে সেটা আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না। অ্যাডমিশন যখন নেবে তখন কিন্তু তোমাদের কলেজে যে পর ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবেই প্রত্যেককেই। এবং দেখো, এই অ্যাডমিশন হয়ে যাওয়ার কিছু সময় পর কিন্তু তোমাদের যখন অ্যাডমিশন, এই যে পুরো প্রসেসটা আমি তোমাদের যে বললাম, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, স্পট কাউন্সিলিং, সব কিছু যখন তোমাদের হয়ে যাবে তারপর কিন্তু কিছুদিন পর তোমাদের যে ক্লাস স্টার্ট সেটা কিন্তু হবে, এবং তোমরা কিন্তু তারপরে যে পরে ক্লাস করতে পারবে। তার আগে কিন্তু আমি ইভেন তোমাদের যে সিলেবাস আছে সেটা নিয়ে ডিসকাস করে দেবো, কিভাবে কি পড়তে হবে কিনা সেটা নিয়েও আমি তোমাদের ডিসকাস করে দেবো। প্রত্যেকটা বিষয়ে কিন্তু তোমরা আমার চ্যানেল থেকে হেল্প পেতে চলেছো। যদি কেউ এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের বলবো এখনই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্য কিন্তু সব রকমের সব কিছু কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে, এবং প্রত্যেকটা আপডেট কিন্তু তোমরা আমার চ্যানেলে সবার আগে পাবে। কারণ তোমরা প্রথমে পেয়েছিলে যে জেক্সপো অ্যান্ড ভোকলেট এক্সাম যেটা আছে সেটা কিন্তু এই বছর হচ্ছে না, এবং আমি এতটাই আগে আমি এই আপডেটটা দিয়েছিলাম যে অনেকেই কিন্তু বলছিল ফেক আপডেট, এবং অনেকেই কিন্তু আরো অনেক রকম অনেক কিছু বলেছিল যে এই ওই এটসেট্রা। কারণ অনেকেই আছে যারা কোচিং করছিল, অনেকেই আছে যারা পড়ছিল। তো সেম আমারও কিন্তু মনে হয়েছিল, আমি যখন প্রথম জানতে পেরেছিলাম যে এটা কিভাবে সম্ভব হতে পারে। বাট দেখো, কনফার্ম হওয়ার পরে কিন্তু আমি তোমাদের খবর দিই, এবং সেটা আমি তোমাদের বলে রাখছি যে যখনই কোনো কিছু আমি কনফার্ম হব তারপর কিন্তু আমি তোমাদের খবরটা দেবো, এবং সেটা জেনারেলি আমি প্রথমের দিকেই দিই যাতে তোমাদের সুবিধা হয়, যাতে এমন না হয় যে যখন জানার তার থেকে পরে তোমরা জানতে পারলে এবং তাতে তোমাদের অসুবিধা হয়ে গেল। এবং কমপ্লিট ইনফরমেশন আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করি। তার জন্যই আমি তোমাদের অলওয়েজ বলি যে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, তাতে কিন্তু তোমাদের আশা করি একটু হলেও সুবিধা হবে, এবং আমি কিন্তু চেষ্টা করি আমার তরফ থেকে যাতে আমি তোমাদের জন্য কিছু করতে পারি। আর কমপ্লিট প্রসেস যেটা আছে, আমার যে সার্ভিসটা আছে সেটা নেওয়ার, যদি কেউ নিতে চাও তাহলে সেক্ষেত্রে ভিডিওটা অবভিয়াসলি তোমরা দেখেইছো। তো ইউথ হাব এডুকেশন যে অ্যাপটা আছে সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো প্লে স্টোর থেকে, এবং সেখানে যে পর কিন্তু তোমরা ইজিলি সেটা পারচেস করতে পারো। কারণ যখন কাউন্সেলিং শুরু হবে তখন কিন্তু আমার মনে হয় না যে ততদিন অবধি আমি এই অফারটা রাখতে পারবো। তার জন্যই বলছি তোমরা কিন্তু আগে ভাগে নিয়ে রাখবে, এবং অনেকটাই তোমরা সময় পাবে। তাতে কি হবে না, যে প্রসেসটা আছে পুরো প্রসেসটা কিন্তু সেখানে কিভাবে সবকিছু হচ্ছে কিনা সেটা তোমরা কিন্তু সেক্ষেত্রে ভালোভাবে বুঝে যাবে। তো আজকের ভিডিওতে এতটাই থাক। আশা করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে একটা লাইক করবে। অবশ্যই কিন্তু বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে নিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার সাথে থাকবে।